নমস্কার, ত্রিপুরা জবেলাত পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে শেয়ার করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি চাকরি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে। সেই নোটিশের গুরুত্বপূর্ণ তথ্যটি এই ভিডিওটি আলোচনা করব। আলোচনা করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে বেল আইকনটি অন করে রাখবেন। আর যাদের এই চাকরির নোটিশের পিডিএফটি দরকার, তাহলে নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে এই নোটিশটি পেতে পারেন। তাহলে চলে যাচ্ছে আমরা সেই নোটিশের দিকে। এটি হলো সেই নোটিশটি, এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আর এখানে আমাদের পার্মানেন্ট পোস্ট অফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 আমাদের নিয়োগ করা হবে। এরপরে এখানে সার্ভিস আমাদের স্টেনোগ্রাফার সার্ভিস গ্রুপ সি পদের সিলেকশন করা হবে। এরপরে আমরা নিচে দেখি এখানে পে স্কেল দেওয়া রয়েছে আমাদের 5,700 টাকা থেকে আমাদের 24,000 টাকা আমাদের স্যালারি রয়েছে। আর গ্রেড পে থাকবে আমাদের 2800। এরপরে নিচে দেখি আমরা ভ্যাকেন্সি আর পার্মানেন্ট আমাদের টেবিলের মধ্যে দেওয়া রয়েছে ক্যাটাগরি। আর এখানে রয়েছে আমাদের ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এবার টোটাল এখানে দেওয়া রয়েছে। আমাদের 1 নম্বর সিরিয়ালের মধ্যে রয়েছে ইউআর ক্যাটাগরি, তাদের জন্য এখানে 42টি এখানে শূন্য পদ রয়েছে। এরপর রয়েছে আমাদের ইনক্লুড 14 পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট। তো এখানে আমাদের ওমেনদের এখানে 14টি পোস্ট রয়েছে এন্ড 1 পোস্ট রয়েছে আমাদের এক্স সার্ভিসম্যানের জন্য। এরপরে 2 নম্বর সিরিয়ালের মধ্যে দেখি আমরা এসসি, যারা এসসি ক্যাটাগরি তাদের মধ্যে এখানে 12টি পোস্ট রয়েছে। তো এখানে 7টি পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেটের জন্য এখানে 7টি পোস্ট রয়েছে। এরপরে 3 নম্বর দিকে আমরা এসটি, যারা এসটি ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য এখানে 46টি পোস্ট রয়েছে। আর 16টি পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট এন্ড 1 পোস্ট ফর এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে রয়েছে। আমাদের টোটাল পোস্ট রয়েছে 100টি। আর এরপর হচ্ছে আমাদের 7টি পোস্ট রিজার্ভ ফর পারসন উইথ ডিসএবিলিটিস, তাদের জন্য 7টি পোস্ট রয়ে গেছে। এরপর এখানে আমাদের সাব ক্যাটাগরি ফর পিএস পোস্টের জন্য এখানে রয়েছে 1 নম্বর রয়েছে আমাদের লো ভিশনের জন্য 2টি পোস্ট। এরপরে হার্ট 2 নম্বরের জন্য রয়েছে হার্ট অফ হিয়ারিং এর জন্য 1টি পোস্ট। এরপরে লোকোমোটর তাদের জন্য রয়েছে 1টি পোস্ট। এরপর নিচে দেখি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন। তো আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি সবার হচ্ছে আমরা যদি দেখি, এর নম্বরে বলা হচ্ছে আমাদের হি বা সি শ্যাল হ্যাভ পাস এট লাস্ট হাই সেকেন্ডারি, আমাদের হাই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফর রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি উইথ মিনিমাম 35% মার্ক নিয়ে আমাদের উচ্চ মাধ্যমিক থাকতে হবে। এরপর রয়েছে আমাদের সি অথবা হি শ্যাল হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন উইথ স্টেনোগ্রাফি কোর্স ফর এনি আইটিআই উইথ 35% মার্ক ইন মাধ্যমিক। তো আমাদের একটি স্টেনোগ্রাফার কোর্স থাকতে হবে আইটিআই থেকে, আর সাথে আমাদের 35% মার্ক মাধ্যমিকে থাকতে হবে। এরপর বি নম্বর রয়েছে আমাদের সি বা হি শ্যাল হ্যাভ নলেজ অফ অপারেটিং কম্পিউটার এন্ড a certificate for any gov or gov recognized or gov registered institute or university which may be of minimum duration 3 month আমাদের একটি সার্টিফিকেট কোর্স বা সার্টিফিকেট থাকতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে। এরপর আমাদের এখানে টাইপিং ইন ইংলিশ অন কম্পিউটার এন্ড শর্ট রাইটিং, এখানে মিনিমাম স্পিড 40 ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে। এরপরে সি নাম্বার যদি দেখি আমরা, এখানে ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথি হতে হবে। এরপরে ডি নাম্বার যদি দেখি আমরা, এখানে রেক্সিবল বাই 5% মার্ক ফর অল রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি এক্স সার্ভিসম্যান আর রয়েছে পিএস ক্যান্ডিডেট। তো তাদের জন্য আমাদের 5% মার্ক এখানে ছাড় দেওয়া রয়েছে। এরপর দেখি আমরা এজ লিমিট, বয়সটা আমরা যদি দেখি এখানে 18 বছর থেকে আমাদের ম্যাক্সিমাম বয়স 40 বছর রয়েছে। আর এই 23 তারিখ 9 মাস 2025 থেকে আমাদের বয়সটা কাউন্ট করা হবে। এরপরে যারা এসসি এসটি পিএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর ছাড় দেওয়া রয়েছে।
এরপরে দেখি আমরা নিচে সাবজেক্ট ফর এ মেইন এক্সামিনেশনের জন্য এখানে সাবজেক্টটি রয়েছে। এখানে পেপার 1 এর মধ্যে থাকবে ইংলিশ, ইংলিশের মধ্যে থাকবে টোটাল মার্ক 100, টাইম রয়েছে 3 ঘন্টা। এরপরে পেপার 2 বেঙ্গলি অর অল্টারনেটিভ ইংলিশ, এর জন্য রয়েছে আমাদের 50 মার্ক, এখানে থাকবে আমাদের 1.5 ঘন্টা। এরপরে পেপার 3 রয়েছে আমাদের জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে থাকবে 100 মার্ক, এখানে টাইম থাকবে আমাদের 3 ঘন্টা। তো টোটাল মার্ক রয়েছে আমাদের 250। এরপরে নিচে দিকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন আমরা কবে করব বা কবে শেষ হবে আমরা যদি দেখি, এখানে আমাদের অনলাইন শুরু হবে 29 তারিখ 8 মার্চ 2025 থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আর আমাদের ক্লোজ করা হবে 23 তারিখ 9 মার্চ 2025 এর মধ্যে আমাদের অনলাইন বন্ধ হয়ে যাবে। এরপর আমরা যদি আরো নিচে দেখি টোটালটি, এখানে রিক্রুটমেন্ট ফিস এখানে দেওয়া লাগবে আমাদের, এর নাম্বার হচ্ছে আমাদের 200 টাকা লাগবে ফর জেনারেল ক্যান্ডিডেট। এরপরে 150 টাকা লাগবে আমাদের এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডারের জন্য, এখানে 150 টাকা এক্সামিনেশন ফি দেওয়া লাগবে। আজকে আমাদের এই পর্যন্ত ভিডিওটি আলোচনা শেষ হলো। যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।